আজ রান্না করব একটু চিকেন কষা, আলু দিয়ে একটু চিকেন করব। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো ভালোই আছি। ঘুরে ফিরে এসে বাড়িতে সেই আবার রান্নাঘরে ঢুকে গেলাম রান্নার জন্য। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব, আমি এসে একটা রান্না করেছিলাম চিকেনের ঝোল আলু দিয়ে আর গরম ভাত। প্রথমে গরম তেলের মধ্যে কিছু আলু ভেজে তুলে রেখে ওই তেলের মধ্যে একটু রসুন, গোটা রসুন ছাড়িয়ে ভেজে নিয়েছিলাম। তারপরে কুচনো পেঁয়াজ দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে আদা রসুন বাটা দিয়ে আবারও ভালো করে কষলাম। সেই একই গুঁড়ো মশলা দিয়েছিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, চিনি দিয়ে বেশ খানিকক্ষণ কষবো। এইভাবে কষানো হয়ে এলে এবার দিয়ে দেবো কুচনো টমেটো। টমেটোটা দেওয়ার পর অপেক্ষা করব যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে। যেই ভালো করে মশলাটা কষা হয়ে যাবে, এরপর আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা চিকেনগুলো দেওয়ার পর বেশ খানিকক্ষণ কষবো। যেহেতু চিকেন না একটু ভালো করে না কষলে না ভালো লাগে না, একটু ঢাকনা দিয়ে কষবো। চিকেনটাকে এইভাবে ঢাকনা দিয়ে প্রায় আমি কিছুক্ষণ কষেছিলাম হাই ফ্লেমে। তারপর গ্যাস কমিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। ঠিক এইভাবে কষানো হয়ে এলে ভেজে রাখা আলুগুলো একে একে দিয়ে দেবো। যেহেতু আলু দিয়ে চিকেন করছি, চিকেন করতে একটু কষানো হয়ে এলে তারপরে আলুগুলো দিয়েছিলাম। এবার আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো। দেখো ভালোভাবে চিকেনটা আলুর সাথে কষানো হয়ে এলে কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। যেহেতু ভাতের সাথে খাবো, একটু জল তো লাগবেই, না জল দিলে হবে না। ঝোল থাকার মতন একটু জল দিয়েছিলাম। জলটা দেওয়ার পর বেশ খানিকক্ষণ একটু ফোটানোর পর এবার আলুটা ভালো করে সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব। যে আলুটা একটু দেখলাম ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেবো। চলো, এইরকমভাবে একটু চিকেনের ঝোল করে নিয়েছিলাম, সাথে ছিল একটু গরম ভাত। আজকে আমার রান্না ছিল গরম ভাতের সাথে একটু চিকেনের ঝোল আর একটা গোটা কাঁচা লঙ্কা।